বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর সম্পাদ্য 5 অধ্যায় 7 থেকে। এখানে কি আছে? একটি সামন্তরিকের দুটি কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে, সামন্তরিকটা আঁকতে হবে। তো সামন্তরিকের দুটি কর্ণ, একটি বাহু। তো আমরা আগের ক্লাসে বলেছিলাম কর্ণ মানে সমদ্বিখণ্ডিত হবে, আর একটি বাহু তো নর্মাল নিয়ম, আমরা বাহু নিব। যদি পরীক্ষার হলে আমাদেরকে মেজারমেন্ট দিয়ে দিবে, আমরা এখানে আনুমানিক যে কোনো একটা মেজারমেন্টে অঙ্কন করতে পারি। সেটা হচ্ছে যে কি, আমরা একটা নিলাম যে কি 6 সেন্টিমিটার, আর আরেকটা নিলাম কত 5 সেন্টিমিটার। দুটা কর্ণ নিলাম, একটা 6 একটা 5 সেন্টিমিটার নিলাম। বাহুর দৈর্ঘ্যটা আমরা এখন আপাতত একটু পরে নিব। আমরা আগে কর্ণটা আঁকি। কেন পরে নিব সেটার পিছনে একটা প্রয়োজনীয় কথা আছে, সেটা আমরা পরে জানাচ্ছি। তাহলে কর্ণ আগে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা দুইটা কর্ণকে আগে সমদ্বিখণ্ডিত করে নিব। একটা অর্ধেকের বেশি নিয়ে এই 1 আবার 2, ঠিক একইভাবে এখান থেকেও 1 2, একটা কর্ণ আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছে কর্ণ সমদ্বিখণ্ডিত করার রুলস ওদের সবার জানা আছে এটা। তাহলে গেল এটা। এই হচ্ছে যে আমাদের প্রথম কর্ণ সমদ্বিখণ্ডিত করলাম, আমরা নাম দিলাম এটা এ। তাহলে এ হাফ অফ এতে রূপান্তর হয়ে গেল। এরপর আসেন যে দ্বিতীয় কর্ণ। দ্বিতীয় কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করব অর্ধেকের বেশি রুলস নিয়ে, ব্যাসার্ধ নিয়ে 2। এরপরে এখান থেকে 3 আর একটা 4। তাহলে এবার স্কেল দ্বারা কানেক্ট করে দিব। স্কেল দ্বারা আমরা এটা কানেক্ট করে দিচ্ছি এই। তাহলে আমাদের দ্বিতীয় কর্ণ, আমরা যদি এটাকে নামকরণ করি বি, তাহলে হাফ অফ বিও কি হলো, সমদ্বিখণ্ডিত হলো। বাহুর দৈর্ঘ্যটা কিন্তু আমরা এখনো নিইনি। কেন নিইনি সেটা আমরা একটু পরে বলছি আপনাদেরকে। এখন আসেন আমরা যে কোনো রশ্মিকে নিব নর্মাল নিয়মে, যেটা যে কোনো রশ্মি আমরা একটা নিই। বি নেন, আমরা যে কোনো রশ্মি বি নিলাম, বিই নিলাম, বিই। এখন দেখেন বিই থেকে হাফ অফ এ আমরা কেটে নিচ্ছি। হাফ অফ এ দেখা যাচ্ছে শিক্ষার্থীরা স্পষ্ট, হাফ অফ এ এখান থেকে কেটে নিলাম আমরা বিই থেকে হাফ অফ এ। এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে হাফ অফ বি এর সমান করে কাটতে হবে। তো হাফ অফ বি, তো এ হচ্ছে যে আমার হাফ অফ বি, আমি বি নিলাম। এখন বিটা আমাকে বিই থেকে যে বাহুর দৈর্ঘ্য ছিল সে বাহুর দৈর্ঘ্য কেটে তারপর আমাকে বির ব্যাসার্ধটা দিকে দিতে হবে। এখন কোনো কারণে যদি বাহুর দৈর্ঘ্যটা এখানে চলে আসে, মেজারমেন্ট না দেওয়া থাকলে, তাহলে আমার ব্যাসার্ধটা একটাকে একটা পাবে না। আবার কোনো কারণে যদি আরও কাছে আসে, তাহলে এটা বেশি বড় হয়ে যাচ্ছে, সামন্তরিকটা উপর লম্বা হয়ে যাবে। তাই আনুমানিক আমি আমার চোখের সৌন্দর্য অনুযায়ী কি করব, আমি আমার ব্যাসার্ধটা দিয়ে নিব চোখের সৌন্দর্য অনুযায়ী। এই আমি এতটুকু নিয়েছি, তার মানে এটা আমার পয়েন্ট। এখান থেকে আমি কতটুকু এতটুকু নিয়েছি, এটা আমার পয়েন্ট। এরপর আমি এখান থেকে আমার ব্যাসার্ধটা মেপে নিব এই, অর্থাৎ এটা আমার ব্যাসার্ধটা আমি মেপে নিব। কথা ক্লিয়ার? তখন আমি এখান থেকে এটা বসাই, আমি এদিকে কেটে নিব এবং বলবো যে এটা হচ্ছে আমার বাহু। আমি এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা এখন এই মাপে কি করব, কেটে নিব। এই আমার বাহুর দৈর্ঘ্য। এখন উল্টাভাবে কেন আঁকলাম হয়তো জিজ্ঞেস করতে পারেন আমার শিক্ষার্থীরা, আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার এটা উল্টাভাবে কেন হলো। কারণ অনেক সময় এই সম্পাদ্য আমাদেরকে মেজারমেন্ট দিয়ে দেয় না, জাস্ট আমাদেরকে পরীক্ষাটা করার জন্য। তো আমরা তখন কি করি, চিত্রটা অঙ্কন করে হয়তো বড় ব্যাসার্ধ নিয়ে ফেলি। তখন আমি কর্ণের অর্ধেক দিয়ে একটাকে একটা খুঁজে পাই না। মানে এখানে কর্ণ যদি নিয়ে ফেলি, একটা কর্ণের অর্ধেক আরেকটা কর্ণের অর্ধেককে টাচ করে না। এটা আমাদের সাথে অনেক সময় একটু ওরা মেজারমেন্ট না দিয়ে চালাকি করে। তো যখন মেজারমেন্ট ওরা দিবে না, আমরা ঠিক এভাবেই করে নিব। বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমরা ঠিকই বলবো যে কোনো রশ্মি বি থেকে সি এর সমান করে কি বিসি অংশ কেটে নিই। বর্ণনাতে আমরা ঠিকই কিন্তু এই কথাই বলবো যে কি, যে কোনো রশ্মি বি থেকে ওই সি এর সমান করে কি বিসি অংশ কেটে নিই। কিন্তু আমরা সি এর সমান বিসি কাটিনি, কিন্তু বিসির সমান সি কেটেছি, কিন্তু সেটা তারা জানবে না।
এই হচ্ছে যে আমাদের এই সম্পাদ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। যদি মেজারমেন্ট দিয়ে দেয় তাহলে ভালো, আর যদি মেজারমেন্ট না দিয়ে দেয় তাহলে আমরা এইভাবে আমাদের সম্পাদ্যটা রেডি করে নিব। তাহলে আসেন আমরা এখানে কি করলাম, বি থেকে সি এর সমান বিসি কেটেছি এবং বিসি এর বি বিন্দুতে হাফ অফ এ কোণের সমান এ কোণের সমান কেটে নিলাম এবং সি বিন্দু থেকে হাফ অফ বি কোণের সমান কেটে নিলাম। তো একটি অপরটি ধরেন না ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি করব, এই যে হাফ অফ বি বিন্দু থেকে হাফ অফ এ নিয়েছি, যতটুকু হাফ অফ আমরা এ নিয়েছি ঠিক সমপরিমাণ আরো সামনের দিক থেকে কেটে নিব। আর সি বিন্দু থেকে যতটুকু হাফ অফ সি কেটে নিয়েছি ঠিক সমপরিমাণ ততটুক হাফ অফ সি আমি আরো সামনের দিকে কেটে নিব। এরপর আমরা যোগ করে দিব আর নামকরণ করব। এটা যোগ করে দিলাম, ঠিক একইভাবে এটাও যোগ করে দিব এন্ড সর্বশেষ আমরা এটাও কি করে দিব, কানেক্ট করে দিব। এটার নাম দিব আমরা এ আর এটার নাম দিব ডি, এটা দিব পি আর এটা দিব কিউ। তাহলে আমরা বর্ণনা যে কোনো রশ্মি বিই থেকে এ সি এর সমান করে বিসি কেটে নিই, বিসির বি বিন্দুতে হাফ অফ এ কোণের সমান করে একটি বৃত্তচাপ দিই, আবার বি কোণের বি হাফ অফ বি এর সমান করে আরেকটি বৃত্তচাপ দিয়ে একটা অপরটি ও বিন্দুতে ছেদ করে বিওকে বি কিউ পর্যন্ত সিওকে সিপি পর্যন্ত বর্ধিত করি। এখন ওপি থেকে হাফ অফ বি ও এ কেটে নিই, আবার ও কিউ থেকে হাফ অফ এ ও ডি কেটে নিই। যদি আমরা লিখে দিই তাহলে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের প্রথমটা হাফ অফ এ, এটা হাফ অফ এ, আর এটা হচ্ছে হাফ অফ বি, এটা হচ্ছে যে হাফ অফ বি। তাহলে আমার শিক্ষার্থীদের জন্য এখন বুঝে নিতে কি হবে, সুবিধা হবে। আমাদের এবিসিডি একটা উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।